আজকে যে অন্ধকার করছে একটু পরে বৃষ্টি আসবো। আজকে দেখবা স্কুলে যাওয়ার আগেই রাস্তায় বৃষ্টি ধরবো। সিদ্ধার্থ, মনটা খারাপ কেন মন খারাপ? কেন জানি না কেন খারাপ। মন খারাপ? কেন কিসে? চলো সামনে যাই আমরা। গেটে চাপাই আসো, গেট খোলা থাকে পরে কুকুর বিড়াল যা আছে সব কিছুই ঢুকে। এই তুই কই যাস? এদিকে কই যাস? এদিকে কই যাস? বান্ধবীর সাথে যাইবে। রূপা যায় না আজকে? কি যে অন্ধকার করতেছে ভগবান জানে আজকে স্কুলে যেতে পারি কিনা। অটো রাস্তাটা সবার না সমস্যা নাই, হাঁটা রাস্তাটা তো বৃষ্টিতে ভিজে যেতে। অটোতে গেলে তো এতটা সমস্যা হয় না। এই যে দিদা দিদা পূর্বা গেছে। পিছনে যে শ্বাস করছে দেখছো, একদম কালো হয়ে আছে। দিনের অবস্থা খুবই খারাপ। আর আমাদের এদিকে তো মানুষ এখন ধান বন্যে এমন একটা বিপদে পড়ছে। কালকে রাত্রে মা ফোন দিয়েছিলেন বাড়ি থেকে, বলছেন যে যেগুলো কাটা হয়েছে এগুলো এখন শীতল ভর্তার মতো হয়ে যেতেছে, মানে শুকানো যেতেছে না, কোনো ধরনের রোদ নাই। প্রত্যেক দিনই বৃষ্টি হয় রাত্রে নয়তো দিনে। আর যেগুলো আছে এখন কাটার বাকি, এইগুলো হচ্ছে এই রোদের অভাবে এখন মানে পাকতেছে না। আর পাকার পরেও আসলে কাইটে আনলে যে শুকায়া বাসায় মানে তোলা যাবে মাছায় বা গোলায়, এটা আসলে সম্ভব হইতো না মনে হয়। মানে খুবই খারাপ অবস্থা আমাদের দিকে, শুধু আমাদের না সবার। যে একটু আগে আসছিলেন কাকা, তো কাকাও সেম কথা বলে গেছেন, যেগুলো কাটছেন এগুলোর এখন একটা মানে পর্যায়ে নিতে পারতেছেন এমন একটা অবস্থা হচ্ছে। এই যে সামনে ডুবাটা, এখানে কিন্তু অনেক কম পানি ছিল, শুধু বৃষ্টির পানিতে দেখেন কী অবস্থা হয়েছে। মনে হচ্ছে বর্ষাকালের মতো পানি, পুরোটাই একদম সব ঘোলাটে পানি। মনে হচ্ছে যে ডলের পানি, কিন্তু ডলের না, আসলে এগুলো হচ্ছে বৃষ্টির পানি। সাবধানে যাও, বৃষ্টি এসে পড়তেছে। তুমি তাড়াতাড়ি যাও, আবার সাবধানে যাও, তাড়াতাড়ি করে দিকে দেরি করো না আবার। বৃষ্টি আমার রাস্তা আজকে ধরে ফেলবো। কি অন্ধকার রে বাবা, দেখেন কি অন্ধকার, দিনে ঘুরঘুর ঘুরঘুর করতেছে কি। এই যে আকাশে কালো মেঘ, মনে হচ্ছে শুরু হয়ে যাবে। এই যে শুরু হয়ে যাচ্ছে একটু একটু করে। ঈশ্বর, আমি স্কুল পর্যন্ত যাই, এই সুযোগটা দেন। সে এদিকে আসতো মোটর সাইকেলে, কিন্তু এই যে এই জায়গাটা খাদা, এটা আমার ভয় লাগে এই সাইডে মোটর সাইকেলে যাওয়া। কিন্তু মানুষ তো ঠিকই যায়, কিন্তু যে বৃষ্টি হইতেছে, বৃষ্টিটা থামার পরে আবার সবাই এদিকে মোটর সাইকেলে যাবো, তো আমার ভয় লাগে। আমি এই রাস্তায় একবার মানে মোটর সাইকেল খড় দেওয়া আছে রোদে রাস্তায়, পরে খড়ের সাথে লাগে মোটর সাইকেল পরে উল্টে পড়ে গেছে। আমার পায়ে ব্যথা পাইছি, 10-12 দিনের মতো আমার রেস্টে থাকতে হয়েছে। তেমন সমস্যা হয় নাই, তো যতটুকু হয়েছে ডক্টর বলছিল যে 14 দিনের রেস্টে থাকার জন্য। তো আমি তো 14 দিন থাকতে পারি নাই, যেহেতু একটা ছোটো খাটো চাকরি আছে। 7 দিনের মতো ছিলাম, 5 দিনের ছুটি নিয়েছি আর 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল, এই মোট 7 দিন ছিলাম। এই যে দেখেন রাস্তা, তো রোদ থাকলে আবার যাওয়া যায়, সমস্যা হয় না। আর বৃষ্টি হলেই তো কাদা হয়ে যায়। তো মানুষ তো ঠিকই রিস্ক নিয়ে যায়, সবাই বলে মোটর সাইকেল আসেন না কেন, সবাই আসে, আপনি আসেন না কেন। আমার তো ভয় লাগে আসলে,
পরে আরাম করতে গিয়ে পরে যদি আবার মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আসলে অ্যাক্সিডেন্ট শব্দটা মুখে নেওয়া ঠিক না, ঈশ্বরকে সবসময় রাখা উচিত, আমি এটাই মনে করি। আমি গাড়িতে উঠলে এরকম ভয় লাগলেই আমি ঈশ্বরকে রাখি আবার। স্কুল পর্যন্ত পৌঁছাতে পারি নাই, রাস্তায় আছি এখনো, কিন্তু বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। হয়তো সিদ্ধার্থের বাবাও এখনো যেতে পারে নাই বাসায়, রাস্তায় আছে, নাকি কোনো দোকানে হয়তো দাঁড়াইছে। আসলে বর্ষাকালটা আসলে মনে হয় আমার আসলে বদলিটা খুব বেশি প্রয়োজন। অন্যান্য সময় মনে হয় না, যখন এই সিজনটা আসে, বৃষ্টির সিজনটা, তখন মনে হয় বদলিটা প্রয়োজন। যদি এক জায়গায় থাকতে থাকতে আসলে অনেকটা জায়গার প্রতি, স্কুলের প্রতি, শিক্ষার্থীদের প্রতি একটা মায়া জন্মে, তো মাঝে মধ্যে মনে হয় থাকি। মাঝে মধ্যে যখন নিজে কষ্টটা করতে হয়, কষ্টের দিন চলে আসে, তখন আসলে মনে হয় যে না, বদলিটা খুব বেশি প্রয়োজন। আসলে 3.5 বছর যাবতীয় আমি এই কষ্টটা করতেছি, বর্ষাকাল আসলে এরকম কষ্ট করতে হয়। যদি বর্ষাকালটা আমাদের এলাকা তো মনে করেন নিচু জায়গা, মানে বর্ষাকালে জল থাকলেই নৌকা চলে, এদিকে কিন্তু নৌকা চলে না, এদিকে কিন্তু এই পাশটা জল থাকে, কিন্তু এই যে রাস্তাগুলো কিন্তু জলে ডুবে না, জলে যেহেতু ডুবে না, তো নৌকা চলাচল করতে পারে না, হেঁটে হেঁটেই যেতে হয় সারাটা বর্ষা। তার চেয়ে নৌকা ভালো, যে নৌকা যেতে হবে, বসে থাকলাম নৌকা, কিন্তু এটা না নৌকা না হাঁটার রাস্তা, কোনোটাই হয় না। তো শুনতেছি এই রাস্তাগুলো খুব শীঘ্রই হবে, তো শীঘ্র বলতে তো সময় লাগবে, যেহেতু ব্রিজ আছে, ব্রিজের কাজ করতে হবে আগে। আমাদের যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভাই, উনি হয়তো সবগুলো রাস্তার কাজই করবেন এখন ধীরে ধীরে, তো সময় লাগবে, তো সবগুলোই হবে শুনতেছি, একটা আগে একটা পরে এরকম হবে। তো আমার এই রাস্তা যে কবে হবে জানি না, যদি এই রাস্তার নামও আসছে দেখছি হবে। ব্রিজ থাকলে তো একটু সময় লাগে, আগে ব্রিজের কাজগুলো করতে হয়, পরে এই কাজগুলো করতে হয়। কিন্তু আমাদের হরিণধরা রাস্তা কাজ করতেছে অনেক দিন যাবৎ, ওইদিকেও কালভার্ট আছে, এই জন্য সময় লাগতেছে। এইদিকেও তো দেখছেন একটা বাঁশের একটা ব্রিজ, অনেক বড় ব্রিজ, এই ব্রিজের কাজটা তো আগে করতে হবে। ব্রিজ থাকলেই কাজ অনেক লেট হয়ে যায়। সকালে যাওয়ার সময় বৃষ্টি, এখনো বৃষ্টি, বন্ধ খারাপ হয়ে গেছে, বাজে 4:30, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। এখন তো চলে আসছি কলমাকান্দা, আর সিদ্ধার্থকে আনতে যাচ্ছি, সিদ্ধার্থকে নিয়ে আবার বাসায় যাবো আর কি। সকালে গেছি ভিজে ভিজে, এখনো আসছি ভিজে ভিজে, কি বাতাস। বাইক সামনে আগে দাও, গেটটা হ্যাঁ, যে বৈশাখ মাস করে মনে হয় না, মনে হয় বর্ষাকাল। মানুষের ধান কেমন শুকাই বোঝে ভাই, আমাদেরও ধান আছে কি যে, সবারই একই অবস্থা। সিদ্ধার্থ কই? কষ্ট লাগে অর্পণ, তাহলে করে নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, আমার কাছে দিও। পিছনে কি অটো আছে নাকি দেখি, শব্দ করে কি? ট্রাক? না না, ট্রাকতে তো যাওয়া যেত না, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে গা।
তো বাজে কিন্তু 5:15 মনে হয়। সিদ্ধার্থ এই প্রথম ছাতা দিয়ে যাইতেছে, এই জন্য ছাতার দিকে তাকায় রয়েছে। ছাতার নিচে কোনোদিন সে থাকে নাই। রান্না করতে হবে, স্কুল থেকে আসলাম তো রান্না হয় নাই, রাত্রে রান্না করতে হবে। কালকে স্কুল আছে, কালকের জন্য করতে হবে। দেখি ফ্রিজে কি আছে। মাংস রান্না করবো আজকে, মাংস বের করি, দুটোই নিয়ে নিই, ভিজিয়ে রাখতে হবে। ফ্রিজে বেশি দিন মাছ মাংস থাকলে সিদ্ধার্থ বাবা খাইতে চায় না, তার নাকি ভালো লাগে না, কেমন লাগে। আর এই যে সিদ্ধার্থ বাবু এখানে বসাই রাখছি, তার শুধু নেশা হচ্ছে ওই যে ওইদিকে মাল্টিপ্লাগটার দিকে, আর এই ফ্যানের দিকে, বক্সটা আছে ওইটার দিকে, চার্জার, এগুলোর দিকে তার নেশাটা একটু বেশি। বাবা ছোটবেলায় নাকি তার বাবার ওই রকম নেশা ছিল। কি কি রান্না করবি? রান্না করবি? রান্না বাবা দেখো মাংসটা ভিজিয়ে আসি, হ্যাঁ তার বাবা আসতে পারে রান্না করবো, এখন ভিজিয়ে রাখতে হবে। দেখি বাবা যাও ওদিকে যাও, ওদিকে যাও, যাও ওদিকে যাও, পড়ে যাবো, এই যাবো চাইটা চলে আসতে বলে, যাও যাও ওদিকে যাও। কি বাবা কি কি চলে আসছে, ওদিকে দেখা হয়েছে, ভয় লাগে আসলে তারা এখন আসতে। তারপরে আসছি, বাবা আজকে সুন্দর করে বাবা খায় না। কি 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 দেখেন কোথায় যাচ্ছে সে। তো সিদ্ধার্থের বাবা এখনো বাসায় আসে নাই, বাজে হচ্ছে 8:30। সে দুপুরবেলা আজকে ভাতও খায় নাই। তো কখন আসবে, কখন রান্না করব, কখন খাবে, তো আগেই মাংসটাকে আমি মশলা মাখিয়ে রেখে দিছি। তো এগুলো তো কাটতে পারি না, সিদ্ধার্থকে কুলে নিয়ে যতটুকু পারছি ততটুকু করছি। আর হচ্ছে পেঁয়াজ রসুন আলু এগুলো কাটা বাকি ছিল। মাংস যেহেতু কম ছিল এই জন্য পেঁয়াজ রসুন আদাও করে নিছি, শুধু রাত্রের জন্যই রান্না করব। তো এখন কেটে কুটে রান্না করে ফেলবো। সিদ্ধার্থ হচ্ছে ঘুমে, তারপর হচ্ছে সব কিছু কালকের জন্য কেটে কুটে ধুয়ে রাখতে হবে। সব কিছু রেডি করতেছি, আর এদিকে কিন্তু টেনশন হচ্ছে। সে হচ্ছে বের হয়ে গেছে অনেক আগেই, এখনও আসছে না বাসায়, বাজে হচ্ছে 9:15। কলও রিসিভ করতেছে না, মোবাইল বন্ধ। আর এদিকে সব কিছু পেঁয়াজ রসুন আলু, আর এটা হচ্ছে আম কেটে দিছি, আমের একটু চাটনি করব, এগুলো কাটতেছি। আর মনে মনে টেনশন হচ্ছে, কল দিতেছি কিন্তু সে তো কল রিসিভ করে নাই, কারণ তার ফোন তো বন্ধ, কল ঢুকেই নেই, সে রিসিভ করবে কীভাবে আসলে। এখন আসলে দিনকাল ভালো না, সব শুধু অঘটন আর অঘটন শোনা যায় চতুর্দিকে। জানি না কলটা তার রিসিভ করতেছে না কেন, ফোন বন্ধ কেন থাকে, আসলে কি চার্জ নাই নাকি মোবাইলের, কে জানে, ঈশ্বর জানেন। তারপর ওইদিকে রান্নাবান্নাটা শেষ করে ফেলি। কলটাও রিসিভ করতেছে না, কল রিসিভ করলে তো আসলে কোথায় আছে একটু জানা যায়। তো কল রিসিভ করতেছে না, আমি জানতেও পারতেছি না আসলে সে কোথায়। দেখি আবার রান্নাটা বসে আবার কল দিব, কল দিলে বারবার কী হবে আসলে, যেহেতু তার মোবাইলটাই বন্ধ, হয়তো চার্জ নাই, এই জন্য আমার একটু দুশ্চিন্তা হচ্ছে। তো ঈশ্বরের জন্য সব কিছু ভালো রাখে, সুস্থ রাখে। আসলে দুশ্চিন্তাটা আসলে আশপাশে দেখি, আশেপাশের কিছু ঘটনা দেখি আসলে দুশ্চিন্তাটা হয় মানুষের, এমনি এমনিতে আসলে দুশ্চিন্তা আসে না। দিনকাল তো আসলে ভালো না, আসে আরও মোটর সাইকেলে সবসময় যাতায়াত করে, যেদিকে যায় ওইদিকে একটা মোটর সাইকেল নিয়ে যায়। মোটর সাইকেলটা বলছিলাম বিক্রি করে দিত, কিন্তু বিক্রি তো সে করবে না, তার আসলে ফিল্ডে যেতে হয়, তাদের অফিসের ফিল্ডে যেতে হয়। তো ফিল্ডে গেলে তো আসলে এই মোটর সাইকেল লাগে। কিছুটা টেনশন ফ্রি হয়েছি, সে কল রিসিভ করছে, হয়তো চার্জ ছিল না। আর এদিকে রান্নাটাও আমার হয়ে গেছে। এদিকে হচ্ছে আমের টক বা চাটনি, টক বলতে চাটনি একটু ঘন হয়, একটু পাতলা হয়েছে। এদিকে মাংসটা রান্না হয়ে গেছে। আর এদিকে সকালের জন্য রেডি করে রাখছি, এই যে কাঁকরোল না পটল, পেঁয়াজ রসুন সব কিছু কেটে রাখছি, সকালে রান্না করবো মাছ। এরকম টেনশন আসলে কোনো দিন হয় নাই, সে তো আসলে এখন বাজে 9টা, এমনি মানে আর অনেক দিন এরকম হয়েছে, এই 11টার দিকে 11:30টার দিকে
কোনো কাজ থাকলে 12টার দিকেও আসে, যদি কোথাও যায় দূরে বা কোথাও ঘুরতে বা বেড়াতে আসে না, অনেক সময় বন্ধুবান্ধবের সাথে যাওয়া পড়ে, তো অনেক সময় যদি লেট হয় তেমন টেনশন কিন্তু হয় না। আজকে হঠাৎ করে জানি না কেন টেনশন চলে আসছে, একটা দুশ্চিন্তা চলে আসছে। আসলে আমরা তো অনেক কিছু দেখি ফেসবুকে, বিভিন্ন দুর্ঘটনার কথা আমরা সবাই দেখি বা শুনি, এই থেকে হয়তো আজকে দুশ্চিন্তাটা আসছে, হঠাৎ করে আসছে। তো কিছু করার সে আমি কল দিতেছি, বারবার কল দিতেছি নাম্বারে, মেসেঞ্জারে, পরে সে কল ব্যাক করছে, বলছে সে আসতেছে রাস্তায়। তো বৃষ্টি তো আছে, বৃষ্টির দিন ছিল, বৃষ্টির দিন থাকাতে বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে, আসতে পারে নাই, বৃষ্টি থামছে পরে এখন আসতেছে। তো তারপর তো মোবাইলের চার্জ ছিল না, কোথাও মোবাইল চার্জ করে কল দিছে। এদিকে আমি রান্না বসাইছি, সিদ্ধার্থ উঠে গেছে, তো আবার সিদ্ধার্থকে ঘুম পাড়ালাম, আবার রান্না করলাম, মোটামুটি রান্না কমপ্লিট। সে আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো, কালকে আবার স্কুল আছে। তো স্কুল থাকলে একটু তাড়াহুড়া করতে হয়, না ঘুম পুরোপুরি হয় না আমার, মাথা ব্যথা করে, তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি, আর সকাল সকাল তো উঠতে হবে এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর অন্য মানে ভিডিওটা লম্বা করব না, সেও আসতেছে সারাদিনে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে নাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে শুভরাত্রি।